পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পার হলেও আদিবাসী হিসেবে স্বীকৃতি পেল না বরগুনার তালতলী উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। তাদেরকে কেউ বলছে আদিবাসী, আবার কেউ বলছে উপজাতি, রাখাইন অথবা মগ। এই অবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চান তারা। বিস্তারিত বরগুনার তালতলী উপজেলার প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল শিকদারের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়, আর ২০১১ সালে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীগুলোকে সংবিধানের ৫ম সংশোধনীতে আদিবাসী হিসাবে নয়, বরং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। অথচ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের উপজাতিদের মতোই বরগুনার তালতলী উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীও নিজেদের স্বীকৃতি পাওয়ার দাবি জানিয়ে আসছেন। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা চান নিজ নিজ জাতি হিসাবে অধিকার প্রতিষ্ঠায় সংবিধানে আদিবাসী হিসাবে স্বীকৃতি, পাশাপাশি জাতিগত পরিচয় অন্তর্ভুক্ত প্রথাগত ভূমির অধিকার ও উপজাতি শরণার্থীদের পুনর্বাসন। সরকারের কাছে আমাদের এতটুকুই আবেদন যে আমাদেরকে যেন এই রাখাইন বা মগ বলা থেকে বাদ দিয়ে আমাদেরকে যেন আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সামাজিক অর্থনৈতিক শিক্ষা, জনবল ও সংস্কৃতিতে দিন দিন পিছিয়ে পড়ছি আমরা। আদিবাসী রাখাইনদের অধিকার রক্ষার রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ না করলে এক সময় আমরা হারিয়ে যাব। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এখনো তাদের অনেকে মগ বলে ডাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলে সম্বোধন করা হয়। অনেক লোক আমাদেরকে বলে রাখাইন, অনেক লোক বলে মগ, কিন্তু আমরা এটা চাই না। এটা আমাদের শুনে আমাদের খুব খারাপ হয়, কিন্তু আমরা এদেশের নাগরিক, আমাদের একটা আদিবাসী স্বীকৃতি চাই। এই এলাকার আদিবাসী হিসাবে স্বীকৃতি পাওয়া সহ সন্তানদের ৫ম শ্রেণী পর্যন্ত নিজস্ব ভাষায় লেখাপড়ার জন্য দাবি এই রাখাইন আদিবাসীদের। ধর্মীয় বই এবং আমাদের ভাষা শিক্ষাকে একটু সুনজর রেখে আমাদের সরকারিভাবে আমাদের ভাষা শিক্ষা, ধর্মীয় শিক্ষা এগুলো যেন ভবিষ্যৎ সরকার এবং বর্তমান সরকার আমাদেরকে সুনজর রেখে আমাদেরকে নিজের ভাষাটা পালন করতে পারি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিস জানিয়েছে, নিজ নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা প্রচলনের জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। একটা সময় পর্যন্ত তাদের মাতৃভাষা সংক্রান্ত একটা প্রকল্প চালু ছিল, যে প্রকল্পটার কার্যক্রম অনেকদিন ধরে বন্ধ আছে। তো আমরা অলরেডি উপরকে জানিয়েছি, চিঠি লিখেছি যেন তাদের এই মাতৃভাষা, রাখাইন বাচ্চারা যেন তাদের মাতৃভাষা আর বর্ণ, অক্ষর এগুলো সম্পর্কে তারা পরিচিত হতে পারে। এই জন্য আমরা উপরে চিঠি দিয়েছি যেন আবার নতুন করে এই প্রকল্পটার কাজ শুরু হয়। আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আত্মপরিচয়ের অধিকার ফিরিয়ে দেবে সরকার, এমন প্রত্যাশা এখানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।